কে বলে দোয়া কবুল হয় না? দোয়ার অলৌকিক শক্তি মক্কার পরিচ্ছন্নতা কর্মীর এক বিস্ময়কর কাহিনী। মানুষের যখন আর কোনো উপায় থাকে না, যখন চারপাশ থেকে হতাশা আর ঋণের বোঝা তাকে ঘিরে ধরে, তখন তার একমাত্র আশ্রয়স্থল হন মহান আল্লাহ তাআলা। পবিত্র কোরআনে আল্লাহ নিজেই বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কে বলে দোয়া কবুল হয় না? দোয়ার অলৌকিক শক্তি মক্কার পরিচ্ছন্নতা কর্মীর এক বিস্ময়কর কাহিনী। মানুষের যখন আর কোনো উপায় থাকে না, যখন চারপাশ থেকে হতাশা আর ঋণের বোঝা তাকে ঘিরে ধরে, তখন তার একমাত্র আশ্রয়স্থল হন মহান আল্লাহ তাআলা। পবিত্র কোরআনে আল্লাহ নিজেই বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সম্প্রতি মক্কার হারাম শরীফে ঘটে যাওয়া এক পাকিস্তানি পরিচ্ছন্নতা কর্মীর ঘটনা এই আয়াতেরই যেন এক জীবন্ত প্রতিফলন। ঘটনাটি ছিল ইফতারের ঠিক আগ মুহূর্তের, যখন সারা বিশ্বের মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষুধার্ত থেকে তার রহমতের অপেক্ষা করেন। মক্কার তপ্ত রোদে সারাদিন ডিউটি শেষে ক্লান্ত সেই পাকিস্তানি কর্মী কাবার চত্বরে বসে দুহাত তুলে মোনাজাত করছিলেন। তার চোখে ছিল পানি, হৃদয়ে ছিল ঋণের তীব্র বোঝা আর অভাবের যন্ত্রণা। তিনি জানতেন না যে দুনিয়ার কেউ তাকে দেখছে কিনা, তবে তিনি নিশ্চিত ছিলেন যার ঘরে তিনি ঝাড়ু দেন সেই ঘরের মালিক তাকে অবশ্যই দেখছেন। ঠিক সেই সময় হারাম শরীফের লাইভ ক্যামেরাটি ঘটনাক্রমে তার উপর ফোকাস করে। লাইভ টেলিকাস্টে সারা বিশ্বের মানুষ দেখল এক অতি সাধারণ পরিচ্ছন্নতা কর্মীর অসাধারণ একাগ্রতা। বিনয় আর কান্নায় ভেজা সেই মুখটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। মানুষ তার কান্নার পেছনের আকুতি অনুভব করতে পারে। আমরা একে কাকতালীয় বা ভাইরাল হওয়া বলতে পারি, কিন্তু মুমিনের দৃষ্টিতে এটি ছিল আল্লাহর এক বিশেষ পরিকল্পনা। সৌদি আরবের একজন সহৃদয় দানবীরের চোখে সেই দৃশ্যটি পড়ে। তিনি দেরি না করে সেই কর্মীর পরিচয় বের করেন এবং তার জীবনের সমস্ত ঋণের বোঝা নিজের কাঁধে তুলে নেন। কয়েক মিনিটের একটি নিখাত দোয়া মুহূর্তেই কয়েক বছরের ঋণের পাহাড় ধসিয়ে দিল। পরবর্তীতে সেই ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি তখন আল্লাহর কাছে কি চাচ্ছিলেন বা কোন দোয়াটি পড়ছিলেন? তিনি যে দোয়াটির কথা বললেন তা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো এক অমূল্য রত্ন। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার অনুগ্রহ ও রহমত প্রার্থনা করছি, কেননা আপনি ছাড়া আর কেউ এর মালিক নয়। এই দোয়াটির পটভূমি অত্যন্ত চমৎকার। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে মেহমান এলেন, কিন্তু ঘরে খাবার ছিল না। তিনি আল্লাহর কাছে এই দোয়াটি পাঠ করলেন। কিছুক্ষণের মধ্যে জনৈক ব্যক্তি এক টুকরো ভাজা বকরি উপহার হিসেবে পাঠালেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এটি হলো আল্লাহর পক্ষ থেকে আসা অনুগ্রহ, আর আমরা এখন তার রহমতের অপেক্ষায় আছি। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।